আমার বিয়ে আমাকে আগে বলবে তো? এখন তো বললাম, চল এবার তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে। না, আমি বিয়ে করব না বলেই সোজা বাইকের কাছে এসে বাইকে উঠে যখনই বাইকে স্টার্ট দিব তখন দেখি বাইকে চাবি নেই। ভাইয়া চাবি দাও। চাবি তো আমার কাছে না, আব্বুর কাছে, আব্বুর কাছ থেকে নিয়ে আয়। আমি আব্বুর কাছে শুনেই ভয় পেয়ে গেলাম। তখনই আব্বু আসলো। কিরে শুভ, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি গোসল করে আয়। যাচ্ছি আব্বু। মনে মনে প্রচুর রাগ হচ্ছে। বলতেই চারদিক থেকে মানুষ এসে আমাকে গোসল করাতে লাগলো। গোসল শেষ করে একটা পাঞ্জাবি দিল আম্মু। কি করব আম্মু এই পাঞ্জাবি দিয়ে? আজকে তোর বিয়ে, তাই পাঞ্জাবি পরবি? আম্মু আমি বিয়ে করব না। ওগো ছোট সাহেবের বাবা, তোমার ছোট সাহেব কি বলে শোনো? আরে আরে কিছু না, আমি এখনই গুছিয়ে নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিলাম। সারাদিন বিয়ের অনুষ্ঠান হলো। আমি প্রচুর ক্লান্ত। সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি সোফায় বসে আছি। হঠাৎ মামাতো বোন, চাচাতো ফুপাতো বোনেরা এসে শুরু করে দিল। ভাইয়া তুই এখনো বাইরে কেন? ভাবি তোর জন্য সেই কখন থেকে ওয়েট করছে, রুমে যা। ওই কার ভাবি? আর কার জন্য? আরে তোর বউ। পাগল নাকি? আমি তো এখনো বিয়েই করিনি। ফাজলামে বাদ দিয়ে তাড়াতাড়ি রুমে যা বলছি। যাব না। ওরা তিনজন মিলে আমাকে জোর করে রুমে পাঠালো। আমি রুমে ঢুকেই গাছের মতো সোজা হয়ে গেলাম। হায় আল্লাহ, পরি কোথা থেকে আসলো আমার রুমে? কি অপরূপ সুন্দরী! আমার লাইফে এমন মেয়ে কখনো দেখিনি। আমি কিছু না বলে সোজা খাটের উপর গিয়ে বসলাম। যেই না বসলাম, আমার বউ আমার কলার ধরে কাছে টেনে নিয়ে, ওই এত সময় কোথায় ছিলেন? আমি সেই কখন থেকে ওয়েট করছি। আরে আরে আপু, কলার ছাড়ুন, দম বন্ধ হয়ে যাচ্ছে তো। ওই আপু মানে কি? আমি আপনার বউ,